ফজরের নামাজ মুমিনের নামাজ। হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, মাঝবয়সী পুরুষ নারী দিনের পর দিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে ঢুকে গেল। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা আজকের দিন তোমার আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমারে ঘোড়ার নিচে তোমারে যদি পিষাও ফেলে, ঘোড়া যদি তোমারে মারায়, মানে ঘোড়া তোমারে শরীরের মধ্যে উঠে গেছে, তোমার এমনও যদি কষ্ট হয়, এমন বিপদও যদি তোমার হয়, তারপরও ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো না, ফজরের নামাজ ছেড়ে দিও না। কি পরিমাণ গুরুত্ব দিছেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামানায় সমস্ত সাহাবী জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় সাহাবাদের কাছে এটা সবার কাছে জানা ছিল যে ফজরের নামাজে যে অনুপস্থিত সে মুনাফিক। সাহাবারা এটা জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকে নবীজি যার ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, বাহ্যিকভাবে কালেমা পড়ছে কিন্তু সন্দেহ হইছে লোকটা পূর্ণ ঈমানদার নাকি মুনাফিক, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 4 দিন না দেখলে বলতেন, আমি এমনটাই ভেবেছিলাম, অর্থাৎ সে মুনাফিক। মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আছে 3টা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3 নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই 3টা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে। খোদার কসম, ফজরের ওয়াক্তে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ, একটা কুলের বাচ্চাও বাইচা নাই। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার হুজুর বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। হিম্মতওয়ালা মানুষের কাজ এটা। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জাউন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম, হ্যাঁ হ্যাঁ মিয়া, ওই দেখেন, ওই বেয়াদফ দেখেন, ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা, বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদারি। পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে, শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দেগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে, ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মুসা নবীকে, এই যেই দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে 2টা এতিম বাচ্চার তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে।
আর কয়েকদিন তাদের বয়স, সাবালক হবে এরা, এই এতিম বাচ্চাগুলো। এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা দুইটার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই দুই বাচ্চার নেককার। নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে। রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা। আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না মিয়া, হবে না। একেবারে দৈন্তান নয়, কেন না, হবে না। উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল এনিম্যাল। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে আরে পয়সা কামায়, এত আমনও কামাইছেন, এই তো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না, বুঝেন না? রোজগার তো হালাল হারাম বিভিন্ন ভাবে হইতে পারে, হইতে পারে না? এজন্য ইনসান হওয়া চাই। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিছেন, আল্লাহ দিছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন। আব্বা আল্লাহ দিয়েছেন এই হায়াত, আল্লাহ দিয়েছেন এই রাত আল্লাহ, এই দিন আল্লাহ, এই সকাল দুপুর আল্লাহ। প্রতি ঘন্টা যায় আমার হায়াত যায়, প্রতি মিনিট যায় আমার জীবন থেকে যায়, প্রতি সেকেন্ড যায় আমার জীবন থেকে যায়, আমার জীবন যায়। জমিনের এই ঘূর্ণায়ন, আব্বা এই যে ছেলেটা, বাবা তুমি উঠে যাও, আব্বা তুমি, বাবা উঠে, তুমি বেশি ডিস্টার্ব করতেছো। এই তোমারে বলছি, তোমারে, এই গেঞ্জিওয়ালা ছেলে তোমারে বললাম, তুমি চলে যাও এখান থেকে, আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়, তুমি এনে কথা বলো না, ফাজলামি করো না, ওঠো বেটা এখান থেকে, ফালতু কোথাকার বেটা, ফাজলামি করো কেন এখানে? তোমাকে কেউ জবরদস্তি করে বসাইছে, তুমি যাও গিয়ে বাইরে গিয়ে বুট খাও বেটা, আকামলা কোথাকার। আমি এক সেকেন্ড সহ্য করতে রাজি না, আমার এটা জীবন, আমার সিদ্ধান্ত, প্রয়োজনে আমি আর কোনোদিন বলবো না, কিন্তু যেদিন বলবো এদিন বুঝ করেই বলবো। সাফ কথা, কাফেল ফালতু মানুষ আমি পছন্দ করি না। এতবার বলার পরেও ফাইজলামি করে, মস্কারি করে। এত অল্প বয়সে বেয়াদব যদি এরকম হও বেটা, আখলাক শিখবা কোন দিক? মানুষ হও বেটা, মানুষ হও। আব্বা নষ্ট হয়ে গেলে, একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে, পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর, জীবন, যৌবন শেষ করে ফেলো, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ বাবা বা হিসাব হইল, আরে রাখ পড়লে পর, নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেয়া দে,
সোজা কথা। এরপরে তুই মানুষটাও মানুষ, এটা পরে চিন্তা করুন।